जय हिंद बंधुरा वेलकम टू बैक माई फेसबुक पेज प्रणब देवराय ब्लग एंड यूट्यूब चैनल प्रणब एंड इंडियन। आज 22 जुलाई 2024 इंग्रेजी সোমবার। আজ আপনাদের সম্মুখে একটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছি, যেটা আমাদের এনসি হিল নর্থ কাচার হিল, যেটা এটার ভিতরে একটা যে নিউ হাফলং একটা রেলওয়ে স্টেশন আছে, সেই রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে নতুন একটা কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা স্টেশনটা একেবারে পুরো পাহাড়ি এলাকার মধ্যে এই স্টেশনটা। এই দেখুন, এই যে নিউ হাফলং স্টেশনটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। এই দেখুন, খুব সুন্দর একটা স্টেশন, মানে অনেক ভালো লাগে দেখলে। আর এই যে দেখছেন স্টেশনটা, তো এই যে স্টেশনটা আপনাদের সামনে তোলে, আর খুব সুন্দর একটা স্টেশন, অনেক ভালো লাগে দেখলে স্টেশনটা। তো আপনাদেরকে স্টেশনের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকবেন। এই যে স্টেশনটার আমি যাচ্ছি এখন স্টেশনের ভিতর থেকে আপনাদেরকে দেখানো, যাত্রী যেখানে থেকে টিকিট করতে হয়। আর এই যে স্টেশনের ভিতরে থেকে আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা স্টেশন। এই দেখুন 12টা 5 এখন হয়েছে। এই যে স্টেশনটা আপনারা দেখছেন। তো সুপ্রিয় দর্শকরা, আপনারা দেখছেন এখানে একটা ইন্ডিয়া ইজ নাও অন দ্য স্পিচ পাওয়ার নয়া ভারত। এই যে চন্দ্রাভিযান, এই যে চন্দ্রাভিযান এর একটা সুন্দর একটা দৃশ্য তৈরি করা হয়েছে এখানে, খুব সুন্দর। এখানে টেস্টি গ্লেজ টি স্টল নাম্বার 1 একটা দেখা যাচ্ছে এখানে স্টেশনের ভিতরে। আর এই যে দেখছেন একেবারে পুরা পাহাড়ি, একেবারে পাহাড়ের পাদদেশে, যেমন এই যে স্টেশনটা আর কি আপনাদের সম্মুখে তুলে ধরছি। একেবারে পাহাড়ের পাদদেশে এই যে স্টেশনটা। এদিকে যেটা দেখছেন এটা হলো গুয়াহাটি অভিমুখে ট্রেন যাবে, আর এইদিকে যেটা দেখছেন এটা শিলচর থেকে আসবে, ঠিক আছে। আর এখানে কিছু স্টেশনের কিছু সিনারি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই দেখুন, এই যে দেখুন, এই যে দেখছেন এটা মানে ওই যে পাহাড় থেকে যে টানেল হয়ে অর্থাৎ সুড়ুং হয়ে, মানে যে সুড়ুং চিরে যে রেল বের হচ্ছে, এটার একটা সিনারি আপনারা সম্মুখে দেখছেন। এই দেখুন, খুব সুন্দর যে আর্ট করেছেন, ওনাকে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি, এত সুন্দর করে উনি আর্ট করেছেন। আর এই যে দেখেন একটা ময়ূরের একটা আর্ট করেছেন, আরও অনেক কিছু আছে। ওই যে দেখছেন এখানে হাতি ইয়ে করা হয়েছে। আর এখানে কিছু উপরে কিছু দেখা যাচ্ছে যে এলআইসি জীবন উৎসব, এলআইসির অনেক এখানে মধ্যে পোস্টার লাগানো হয়েছে। এই যে দেখছেন, এই যে দেখছেন ড্রেস যে পরিধান করে যে মেয়ে আছেন বা পুরুষ লোক, এরা অ্যাকচুয়ালি ডিমা হাসাও। এই ড্রেস থেকেই মানে প্রমাণ হয় আর কি, এরা ডিমা হাসাও। এই যে এখানে একটা লেখা আছে, যাত্রা কো বানায়ে यादगार लोकल पौधों के साथ, লোকাল তপপাদকে সাথ। তো এই যে দেখছেন একটা, এই যে এটা একটা পাহাড়ি একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন আপনারা, তো এই যে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে একটা তুলে ধরলাম নিউ। আর এই যে দেখুন এখানের মধ্যে যে গন্ডার একটা আছে, আমাদের যে আসামের যে যেটা আমাদের রাজ্যিক পশু যেটা গন্ডার, এটার আপনাদের সম্মুখে তুললাম। তো এই যে স্টেশনটা যেটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম বন্ধুরা, এটা হলো নিউ হাফলং রেলওয়ে স্টেশন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি নিউ হাফলং রেলওয়ে স্টেশন। তো আমি রেলওয়ে স্টেশনের ইনডোর থেকে আপনাদের সম্পূর্ণ দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এখন আউটডোর থেকে হাফলং স্টেশনের যে দৃশ্যটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো এই যে আপনারা দেখছেন এখান থেকে টিকিট হয়। আর এই যে দেখছেন এখানে বাইরেও কিছু সিনারি আছে, তো সিনারিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে বাইরের সিনারিগুলো দেখাচ্ছি, দেখুন এখানে ওই যে দেখছেন কিছু ড্রেস পরিধান করে যে কিছু ছবি দেখা যাচ্ছে, এগুলো হলো অ্যাকচুয়ালি ডিমা হাসাওয়ের এটাই হলো প্রতিচিত্র আর কি। ওই যে দেখছেন ওয়ালের মধ্যে যেটা আছে, এটা হলো ডিমা হাসাও প্রতিচিত্র। আরও আছে অনেক ছবি আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। এই দেখুন অনেক ছবি আছে, এই যে দেখছেন আপনারা। আর ওই যে একটা অটো আসছে, এটা মেন নিউ হাফলং যে টাউন যেটা আছে, ও টাউন এলাকা থেকে এই অটোটা এখানে আসছে। তো এই যে দেখছেন সুপ্রিয় দর্শকগণ, আপনার সম্মুখে আমি তুলে ধরছি হাফলং নিউ হাফলং রেলওয়ে স্টেশন আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তো
এই যে দেখছেন বন্ধুরা, আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি নিউ হাফলং রেলওয়ে স্টেশন। খুব সুন্দর একটা জায়গার মধ্যে এই যে নিউ হাফলং রেলওয়ে স্টেশনটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আপনারা এই যে নিউ হাফলংয়ের স্টেশনের যে ছবিটা আপনাদের সম্মুখে তুলে দিলাম, এই ছবিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন, এবং আমার এই ভিডিওটা আপনারা বেশি সে বেশি আপনারা কমেন্টস করবেন। তো এই যে দেখছেন, আর এখানে একটা ওই দেখুন খুব সুন্দর, এখানে যে সিনারিগুলা খুবই সুন্দর, মানে মনোমুগ্ধকর সিনারি, অনেক ভালো লাগে। এই যে দেখছেন, এই যে দেখেন এখানে লেখা আছে নিউ হাফলং রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো সুপ্রিয় দর্শকগণ, আমি এখন এখানে দেখালাম আপনাদের स्टेशन तो আপনার কেমন লাগলো कमेंट्स करबें। तो मेरे सुप्रिय दर्शकगण, आप लोग देख रहे हो जो एनसी हिल, जो नॉर्थ कचार हिल जो हाफलोंग का, तो मैं ये नॉर्थ कचार हिल जो हाफलोंग रेलवे स्टेशन जो रेलवे स्टेशन से आप लोगों को दिखा रहा हूँ। ये आप लोग देख रहे हो कि अभी पूरा ये हिल एरिया है जहाँ से मैं अभी जा रहा हूँ। तो आप लोग देखिए पहाड़ी इलाका से गुजरते ही ये जो देख रहे हो आप, ये जो देख रहे हो ये रास्ते का काम कर रहा है ये जेसीबी। हर वक्त ये काम में लगे रहते हैं। ये जो पहाड़ देख रहे हो ये ही एनसी हिल का पहाड़ है जो नॉर्थ कचार का है। ये ये जो पहाड़ से नीचे की तरफ है ये स्टेशन। अभी आप तो সুপ্রিয় দর্শকগণ, আপনারা দেখছেন যে যেটা রেলওয়ে নিউ স্টেশন থেকে রেলওয়ে নিউ হাফলং স্টেশন থেকে যখন আমরা যাত্রা করেছি মেন হাফলং টাউনের উদ্দেশ্যে, এবং যাচ্ছি আমরা। দর্শকগণ, যেটা দেখাচ্ছি যেটা নিউ রেলওয়ে স্টেশন, নিউ হাফলং রেলওয়ে স্টেশন থেকে যেভাবে মানে মেন বাই রোড যেটা তৈরি হয়েছে, এটা মানে এই যে মানে অনেক আপ আছে, খালি শুধু আপ আছে, এখন ডাউন তো নেই। আর যখন আসবে নিউ হাফলং থেকে, যখন মানে নিউ হাফলং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যখন গাড়ি নামবে, তখন শুধু ডাউন থাকবে, এখন শুধু আপ, খালি আপ। সুন্দর করে রাস্তা, সুন্দর একটা এই যে দেখছেন এত পাহাড়ের উপরে একটা এত সুন্দর একটা ঘর আপনাদের সম্মুখে দেখাচ্ছে। তো এই দেখুন রাস্তাগুলো এত সুন্দর টার্নিং নিয়ে রাস্তাটা, মানে একটা জিনিস দেখলাম এখানে পিচটা যেটা আছে, যেটা রাস্তাটা আছে, এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ঢালাই করা। কিন্তু এখানে কোনো রকমের কোনো রাস্তাকে যে এমনিতে যে আমরা পিচ তৈরি করা হয় এরকম না, কিন্তু পুরো ঢালাই। এই যে দেখছেন আরেকটা ঘর আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর পাহাড়ি অঞ্চলে একটা ঘর, দেখুন খুব সুন্দর একটা ঘর। ঘর তৈরি হচ্ছে, দেখুন কি সুন্দর পাহাড়ের মধ্যে ঘর একটা। এই যে দেখছেন একটা সিনারি আপনাদেরকে দেখাচ্ছি, তখন একেবারে অনেক অনেক উপর থেকে আপনাদেরকে সিনারিটা দেখাচ্ছি। অনেক সুন্দর একটা জায়গা।
এই যে আপনার সিনারিগুলো দেখুন। এইটা দেখছেন এখানে আছে যে ওয়েলকাম ওয়েলকাম এমপ্লো ব্রো হাফলং। এই যে ওয়েলকাম, এই যে মেন আমরা হাফলং এর যে লোকেশনের ভিতরে এখন বর্তমানে আমরা এসে গেছি।